জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বাদ মাগরিব চট্টগ্রাম নগরীর পাহাড়তলী রেলওয়ে বাজারের ব্রিজ রোডে উক্ত দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল আয়োজন করেন ব্রিজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যবসায়ী বৃন্দরা। এ সময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয় এবং দেশের ক্লান্তি লগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বড় প্রয়োজন বলে মনে করেন অত্র বাজারের ব্যবসায়ীরা। এতে উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ মাকসুদুর রহমান বাবু, ব্যবসায়ী এস এম রাকিব, যুবদল নেতা মোহাম্মদ আবু তাহের, ব্যবসায়ী মোহাম্মদ স্বপন, ব্যবসায়ী মোহাম্মদ মাকসুদুল হক মিশু, ব্যবসায়ী মোহাম্মদ মানিক, মোহাম্মদ লোকমান সওদাগর, মোহাম্মদ জাফর, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ জুয়েল মিজা, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ মুনসুর সহ আরো অনেকেই। ডেস্ক নিউজ, চট্টগ্রাম আপডেট। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম মৃত্যুসজ্জায় আজকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে। হয়াত মৃত্যুর মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ তার বান্দার ভবিষ্যৎ এবং মৃত্যু এবং জন্ম আল্লাহর হাতে রাখা। আমরা একটা উসিলা আমাদের দোয়া করার জন্য সারা বাংলাদেশে আজকে এবং গত 3 দিন ধরে ম্যাডাম খালেদা জিয়ার জন্য যে পরিমাণ দোয়া এবং মানুষের মন থেকে যে ভালোবাসা হচ্ছে, এটা হচ্ছে যে একজন নেতৃত্ব দলের একজন মানুষের প্রধান। আমরা বুঝতে হবে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কঠিন দুঃসময় যে অন্যায় নির্যাতন নিপীড়ন থাকা সত্ত্বেও দেশকে ছাড়ে বাংলাদেশের সে যায় নাই। এরপরে উনি টিকে রয়েছে। এখন পর্যন্ত ওনার সুস্থতা হচ্ছে যে এখন পর্যন্ত যেভাবে আছে উনি মানুষের দোয়াই আছে। আমাদের দলমত নির্বিশেষে সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের বাজার বিদেশি ব্যবসায়ী সমিতি থেকে আমাদের প্রেস ইমাম, আমাদের বাজারের প্রেস জামা মসজিদ ইমাম সাহেব আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য সুস্থ করেন। এবং বাংলাদেশের যে ক্লান্তি লগ্নে খালেদা জিয়া খুব প্রয়োজন, কারণ দেশের এখন বর্তমান যে অবস্থায় আমাদের কোনো নেতৃত্ব গার্ডিয়ান নাই, আমাদের মুরব্বী নাই। আমাদের খালেদা জিয়া হচ্ছে সবার মুরব্বী। আজকের যার জন্য এই দোয়া মাহফিল, তিনের কথার প্রথম লক্ষ্যগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যিনি আপসীর নেত্রী, যার ত্যাগে যদি ওনার যে আদর্শ যদি আমরা আগাতে পারি বা আমাদের মাঝে যদি বিন্দু পরিমাণ কাজ করে, তাহলে এই দেশ গোল্ড হয়ে যাবে। যে লোক এই দেশের জন্য জীবন দিবে কিন্তু দেশ ছাড়বে না, এর থেকে আমি মনে করি কি মাটি দেশ, এই দেশ এইটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় জিনিস। এই জিনিস যে ছেড়ে দিতে পারবে না, যার আদর্শ, এই আদর্শগুলো যদি আমরা মেনে নিতে পারি, আল্লাহকে চাই যে উনার যে গুণগুলা উনি ওই আমাদের মাঝে যেন আমরা ধারণ করতে পারি। এবং ওনার জন্য আপনারা দল মত নির্বিশেষে, যে ব্যক্তি উনি 3বার প্রধানমন্ত্রী, যিনি যার কার্যকলাপগুলো ইউজ করলে আপনারা নিজেরা ব্যবহার করলে তার যদি জীবন প্রণালীগুলো দেখবেন যে এত ত্যাগী একজন মহিলা হয় না। অনেক মহিলা আমরা আমাদের ইয়েতে নাম করা অনেক বিশ্বের অনেক লোক আছে, অনেক মহিলা আছে যারা, কিন্তু ওনার মতো ত্যাগী, ওনার মতো আপসীন এরকম মানুষ হয় না। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা ওনাকে মন খুলে দোয়া করবেন। আপনাদের দোয়ার কারণেই ইনশাআল্লাহ উনি আমাদের কাছে আবার ফিরে আসবে, বলে সুস্থ হয়ে ফিরে আসবে।